তো আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো এটা হচ্ছে টিভিএস রেডিয়ন গাড়ি। তো টিভিএস রেডিয়ন গাড়িতে এতে কি হচ্ছে, এর এই যে ফিউল পাম্প যেটা আছে, এই ফিউল পাম্পটা এটা চলছে না, সে কারণে গাড়িটা ঝাটকা মারতে মারতে গাড়িটা বন্ধ হয়ে যায়। যাওয়ার পরে আমার এখানে আসে, তো আমি গাড়িটাকে একদম পুরো সম্পূর্ণ খুলে ফেলি। খুলে ফেলার পরে ট্যাঙ্কের ভেতর থেকে পাম্পটাকেও আমি বের করে ফেলি। তো ট্যাঙ্কের ভেতর থেকে পাম্পটাকে বের করার পরে দেখা গেল যে এই পাম্প মোটর চলছে না। তো মোটরটা কি কারণে চলছে না, তো সেটাকেই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কি কারণে এই মোটরটা চলছে না। মোটর যদি না চলে, ফিউল পাম্পের যে লাইনটা সেটা হচ্ছে এইটা হচ্ছে ফিউল পাম্পের লাইন। তো চাবি ফোন আমি অন করছি, তো এখানে আমার ইস্যু একটা কন্ট্রোলার এটা তো দেখায়, আর তা বাদেও সব কিছু চলছে। চলার পরে শুধু আমার পাম্পটাই যা চলছে না। তো পাম্পটা কেন চলছে না সেটাকেই আমি দেখাবো। তো পাম্প এখানে একটা এই যে জ্যাক আছে, এটা পাম্পেরই জ্যাক। এই যে পাম্পের সাথে লাগানো আছে এই জ্যাকটা, এটাই হচ্ছে পাম্পের জ্যাক। তো এখানে তিনটে কালারের জ্যাক আছে, এটা 3 ফেজ পাম্প, ওই জন্য এখানে 3টে কালারের জ্যাক থাকবে। এর পাম্প কেন চলছে না সেটাকেই দেখাবো। যে 3 ফেজ পাম্পের যে এই যে 3টে জ্যাক হয়, এই 3টে জ্যাকের ভিতরে 2.31 ভোল্ট, 250 ভোল্ট এখানে দেখাতে হবে। মানে 3টেও জ্যাকে 250 ভোল্ট এখানে দেখাতে হবে। তো আমার এই জ্যাকে আমি এখানে দেখবো যে আমার এখানে 250 ভোল্ট করে দেখাচ্ছে কিনা। তো এর আমি সব কিছুই দেখে নিয়েছি যে ইস্যু কোনো কিছু ডিস্টার্ব নেই, ইস্যু আমার ঠিকই আছে, ইস্যু ঠিক আছে। আর যে কিছু মানে ইঞ্জেক্টার পর্যন্ত আমি এখনও দেখিনি, কারণ যেহেতু ইঞ্জেক্টার আমার খারাপ নেই, ইঞ্জেক্টার আমার দেখার কোনো প্রয়োজন নেই। তো সে কারণে আমার ইঞ্জেক্টার কোনো দেখার দরকার হয়নি। আর এখানে আমার ইস্যু আছে, ইস্যুর জ্যাক যেগুলো আছে সেগুলোকেও আমি দেখেছি, দেখার পরে ইস্যুর জ্যাক পর্যন্ত আমার ঠিকই আছে। শুধু প্রবলেম যেটা হচ্ছে মোটর পাম্পটাই খারাপ। তো সেটাকেই আমি দেখাবো যে কীভাবে মোটর খারাপ হলে কীভাবে চেক করতে হয়। তো ডিসি ভোল্টে 20তে সেভ করতে হবে, করার পরে এখানে আমার চাবি অন করতে হবে। আমার চাবি অন আছে, হালকা একটু রেড কালার, আর একটা হচ্ছে ব্রাউন কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই তিনটাতেও 250 করে ভোল্ট ঢুকবে। 2.5 এরকমভাবে ভোল্ট ঢুকবে। 2.3 মানে 250-র উপরে এতে ভোল্ট যদি দেখায়, তার মানে আমার এখানে ঠিক আছে। তো আমি এখান থেকে এই পর্যন্ত যে আমার কানেকশানটা, ইস্যুর যে কানেকশানটা, তো এটাকে আমি দেখে নিয়েছি। নেওয়ার পরে এখানে কত ভোল্ট আসে আমি সেটাকেই আমি আপনাদেরকে দেখাবো। তো সেটাকে দেখাতে গেলে যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারও জ্যাকে লাগিয়ে দিতে হবে। এই যে আমি একটা জ্যাকে একটা নেগেটিভ বডির গার্ড দিতে হবে, দেওয়ার পরে এই যে একটা টার্মিনাল আছে, এই টার্মিনালটাকে এই যে এতে লাগাতে হবে। লাগিয়ে দিয়েছি, এটাতে আমি দেখাচ্ছি। আর এই যে আমার মাল্টিমিটার এখানে দেখাচ্ছে 294, মানে আমার এতে ভোল্ট ঢুকছে। আচ্ছা, এটাতেও আমি দেখাবো, আর একটাতেও দেখাবো। এখানে আমার 8 দেওয়া আছে, আর একটাকেও দেখাবো। তো তারপরে আমি এতে ব্ল্যাক কালারের তারে একটাও দিয়ে দিয়েছি, যে এতে আমার ব্ল্যাক তারে একটা দেওয়া আছে। আর এখানে আমার দেখাচ্ছে 288, মানে এখানে আমার ভোল্ট ঢুকছে। তারপরে আমি আর পরের আর একটাতে দেখাবো। এটাকে আমি এই যে এটাতে দেখানোর পরে 294, মানে এটাও আমাকে ভোল্ট দেখছে। আমার এতে মাল্টিমিটার সেভ করা আছে ডিসি 20 ভোল্টে। তো এটা 3 ফেজ পাম্প চেক করার নিয়ম। এটা যখনই চেক করতে হবে, তখনই এখান থেকে এই কানেক্টিভিটিটা, মানে এখানে 3টে কালারের জ্যাক আছে, একটা হচ্ছে নীলের উপরে হালকা। 3 ফেজ পাম্প চেক করা হবে, পাম্পের যে লাইনটা চেক করা হবে, তখনই মাল্টিমিটারকে সবসময় ডিসি ভোল্ট 20-তে রাখতে হবে। আর আমি ফিউল পাম্পের যে লাইনটা, এটাকেও আমি এখানে লাগিয়ে দেখাবো যে আমার ফিউল পাম্প চলছে কি না। ফিউল পাম্প আমার চলছেই না একদম কোনো মতেই। তো এর মোটরটাই খারাপ হয়ে গেছে। এই যে ফিউল পাম্পের আমি লাইন দিয়ে দিয়েছি, আমি চাবি অন করেছি। এই যে চাবি এই যে আমি অন করলাম, অন করার পরও চাবি আমার অন হয়ে গেছে। অন করার পরও এখানে আমার মোটর এখানে চলছে না। আমি এই যে আবার এই যে চাবিটাকে অন করলাম, এখানে মোটর ঘুরবে। অন করছি বারবার, কিন্তু মোটর আমার চলছে না। তো এর মোটরটাই পুরো খারাপ হয়ে গেছে। তো মোটরটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এই পাম্পটা আমার খারাপ হয়ে গেছে, পাম্পটাকে বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমার কাছে একটা নতুন পাম্প আছে, আমি তো এই পাম্পটাকে লাগাবো। এটাও হচ্ছে টিভিএস রেডিয়ন গাড়ির জেনুইন পার্টস, একদম পুরো জেনুইন পাম্প। তো এটাকে আমি লাগিয়ে দেখবো যে এতে আমার লাইন আসছে কি না। তো এখানে জ্যাকটাকে ঢুকিয়ে দেবো। তো এখানে আমি পাম্পটাকে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই যে চাবি অন করছি, এখানে এই চাবিটা অন করছি। অন করার পরে এখানে এই যে পাম্প আমার চলছে, এখানে পাম্প আওয়াজ করছে, তার মানে পাম্পটা আমার চলছে, মানে এই পাম্প ঠিকই আছে। তো এই যে লাইন এখানে আমার চলছে। তো এখানে যে এখানে কালার কোড দেওয়া আছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে সবুজ কালার, একটা হচ্ছে নীল কালার। ঠিক এতেও এরকমই লাইন দেওয়া আছে, একটা রেড কালার, একটা নীল কালার, আর একটা সবুজ কালার।
তো এখান থেকে এই পর্যন্ত পাম্পের ভিতরে যে লাইনটা আসছে এটাকেও আমি চেক করেছি। তো এখানে আমার লাইনটা মানে এখানে এই পর্যন্ত আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, এর মোটরটাই পুরোটা খারাপ হয়ে গেছে, এই মোটরটাই খারাপ হয়ে গেছে। তো এই যে জ্যাকগুলো আছে, জ্যাকগুলোই আমার লাগানো আছে, লাগানোর পরেও মানে এখানে আমি যখন ইলেকট্রিক ভোল্ট যখন আমি সাপ্লাই যেটা আসছে সেটা আমি চেক করছি, করার পরে এই পর্যন্ত আমার লাইন আসছে, কিন্তু মোটর আমার চলছে না, মোটরটা কোনো রকমভাবেই চলছে না। সেই কারণে এই ইনজেক্টরে তেলটাকে সাপ্লাই দিতে পারছে না, সেই কারণে গাড়িটা স্টার্ট হয়নি। তো এই পাম্পটাই খারাপ হয়ে গেছে, টিভিএসের মাল। তো এই মোটরটাকে আমি লাগাবো, লাগানোর পরে দেখবো যে গাড়িটা স্টার্ট হয় কি না। তো আশা করি গাড়ি 100% অবশ্যই স্টার্ট হবে, কোনো কিছুই ডিস্টার্ব হবে না। তো এই মোটর এইটাকে নূতন লাগিয়ে দিলেই গাড়িটা আমার স্টার্ট হয়ে যাবে। তো মোটরটাকে এটাকে আমি ট্যাঙ্কের সাথে পুরো সেটিং করে লাগাবো, লাগানোর পরে গাড়িটা একদম পুরো টোটালি সব কিছু রেডি করে গাড়িটাকে স্টার্ট করে দেখাবো যে গাড়িটা স্টার্ট হয় কি না। তো চলো এটাকে লাগানো যাক। তো ট্যাঙ্কের মোটর আমার লাগানো হয়ে গেছে, এখানে ভেতরে সব কিছু লাগানো হয়ে গেছে। তো ট্যাঙ্কের এবারে গাড়িতে আমি লাগাবো, ট্যাঙ্কটাকে লাগাবো, লাগিয়ে ইনজেক্টরের যে লাইনগুলো আছে সব কিছু লাইন, ইনজেক্টরের যেসব কেবিলগুলো আছে সব কিছু আমি লাগাবো, লাগিয়ে পুরো গাড়ি স্টার্ট করে দেখাবো যে গাড়ির তেল সাপ্লাই দিচ্ছে কিনা, গাড়ির স্টার্ট হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো এর চাবিটাকে অন করব, অন করার পরে সেলফ মারবো। তো সেলফ মারার সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়ি কোনো প্রবলেম নেই। তো গাড়ি একদম পুরো পিক আপও নিচ্ছে, একদম পুরো ফুল পিক আপ নিচ্ছে, কোনো ব্যাপার নেই। তো এর অ্যাকচুয়ালি এর মোটরটাই খারাপ হয়ে গেছিলো, তাই কারণে এর ইনজেক্টরে তেল দিত না, ইনজেক্টরের যে লাইনটা আছে এই লাইনটা থেকে এখান থেকে তেল দিত না। তো মোটরটাই খারাপ হয়ে গেছে, তো মোটরটাকে চেঞ্জ করে দেওয়ার পরে গাড়িটা একদম পুরো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, RBR মোটরস। তো BS6 হোক BS3 যে কোনো গাড়ির যে কোনো প্রবলেমের জন্য, মানে যে কোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, RBR মোটরস। আর ফেসবুক আইডি হচ্ছে RBR মোটরস। তো দয়া করে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যে RBR মোটরস। তো এটুকুই ছিল আজকে TVS রেড1 গাড়ির BS6-এর ফিউল পাম্প চেঞ্জ করার যে ভিডিওটা, এটুকুই ছিল। তো চেঞ্জ হয়ে গেছে, গাড়িটা আমার স্টার্ট হচ্ছে, গাড়ি কোনো প্রবলেম নেই, ঠিকই আছে একদম পুরো।